গল্পের শুরু হয় নাইজেরিয়ার সমুদ্র দেখানোর মাধ্যমে, যেখানে একটি বোটের ওপর কিছু মানুষ পার্টি করছিল। এখানে আমরা অ্যামি নামের একটি মেয়েকে দেখি যে সমুদ্রের গভীরতার দিকে তাকিয়ে কিছু ভাবছিল। কিন্তু তখনই তার বাবা, যার নাম গং, পেছন থেকে এসে তার মেয়েকে ভয় পাইয়ে দেয়। সে অ্যামিকে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক মনস্টারের কথা বলে ভয় দেখাতে থাকে, কিন্তু অ্যামি এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আসলে আজ অ্যামির জন্মদিন ছিল, আর বোটের ওপর উপস্থিত সবাই তার জন্মদিনই পালন করছিল। অ্যামির বাবা তাকে একটি উপহার দেয়, যা ছিল একটি ওয়াকি টকি। কিন্তু অ্যামির সেই উপহার পছন্দ হয় না এবং সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বোটের উপর উপস্থিত সবাই তখন পার্টি খুব উপভোগ করছিল। ঠিক তখনই তারা তাদের সামনে কিছু ডলফিন দেখতে পায়, যারা একের পর এক পানির উপর লাফ দিচ্ছিল। তারা সেগুলো দেখে খুব খুশি হয়, কিন্তু তারা এটা জানত না যে ডলফিনগুলো নিজের ইচ্ছায় নয়, বরং পানির নিচে লুকিয়ে থাকা এক বিশালাকায় মনস্টারের ভয় পালাচ্ছিল। এবার সেই মনস্টারটি তাদের বোটের নিচে এসে এক জোরালো ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে সব যাত্রী বোটের ওপর পড়ে যায়। এখন নৌকাটি উল্টে যেতে শুরু করে, যার ফলে যাত্রীরা একে একে পানিতে পড়ে যায়। কিন্তু গং নিজের জীবনের তোয়াক্কা না করে তার মেয়ের দিকে এগিয়ে যায় এবং তার হাত শক্ত করে ধরে। তখনই সে পানির নিচে এক বিশালাকায় ছায়া দেখতে পায়। কিছুক্ষণ পর তার হাত ফসকে যায় এবং বাকিদের মতো সেও পানিতে পড়ে। কিছুক্ষণ পর গংয়ের যখন জ্ঞান ফেরে, তখন তার চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ যারা জীবিত বেঁচে ছিল তাদের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। সাথে সাথেই সে দেখে যে তার মেয়ে সেখানে নেই, যা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং পাগলের মতো তাকে এখানে সেখানে খুঁজতে থাকে। গঙ্গের এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে সে হয়তো তার মেয়েকে চিরতরে হারিয়ে ফেলেছে, তাই সে কাঁদতে শুরু করে। কিন্তু তখনই ওয়াকি টকি থেকে তার মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। সে জানতে পারে যে তার মেয়ে এক জায়গায় আটকে আছে এবং তার সাথে আরও কিছু লোক আছে যারা এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছে। তাই গং এবং বাকিরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তাদের কাছে পৌঁছতে হলে তাদের পানির ভেতর দিয়ে যেতে হবে। গং সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই এক ব্যক্তি তাকে থামিয়ে কিছু একটা দেখাতে শুরু করে। পাহাড়ের ওপর থেকে কোনো এক বিশাল জিনিস সরে যাচ্ছিল, আর এই বিশাল জিনিসটি অন্য কিছু নয়, বরং একটি মনস্টার সাপ, যা আকারে অনেক বড় ছিল। গং চিৎকার করে সেই মানুষগুলোকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই সাপটি তাদের ওপর আক্রমণ করে বসে। এতে করে কিছু মানুষ আকাশে ছিটকে যায় এবং লাশের মতো একে একে মাটিতে আছড়ে পড়ে। এটি দেখে গংয়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে লাশের স্তূপের মধ্যে দিয়েই তার মেয়ের দিকে ছুটতে থাকে, কারণ সাপটি একে একে সেই মানুষগুলোকে জীবন্ত গিলে ফেলছিল। তখনই এক ব্যক্তি গংকে জাপটে ধরে এবং তাকে সামনে যেতে নিষেধ করে। অন্যদিকে গংয়ের মেয়ে তার বাবাকে দেখছিল, কিন্তু তখনই সেই দানব সাপটি তার চোখের সামনে মেয়েটিকে গিলে ফেলে। এটি দেখে গংয়ের আত্মা কেঁপে ওঠে। সাপটি ইতিমধ্যে অনেক মানুষকে গিলে ফেলেছে, তাই সে সেখান থেকে চলে যায়। আর যারা কোনো মতে বেঁচে গিয়েছিল তারা বনের অন্যদিকে চলে যায়। সবাই খুব আতঙ্কিত ছিল, তাই তারা দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু এক ব্যক্তি তখনও সেখানে দাঁড়িয়েছিল, কারণ সে তার আপন কাউকে খুঁজছিল। ঠিক তখনই জঙ্গল থেকে একটি সুর বেরিয়ে আসে এবং তাকে টেনে নিয়ে বনের ভেতরে হারিয়ে যায়। অন্যদিকে আমরা সেই দানব সাপটিকে দেখি যে তার গুহায় পৌঁছে সেই মানুষগুলোকে উগলে দিচ্ছিল, যার ফলে গুহার ভেতরে লাশের স্তূপ তৈরি হয়ে যায়। সাপটি হয়তো আরও খাবারের সন্ধানে ছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই লাশের স্তূপের মাঝে একজন তখনও বেঁচে ছিল। সে ছিল জাহাজের ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেন উঠে দাঁড়ানোর পর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওপরের দিকে তাকাতেই সে বুঝতে পারে যে সে আসলে একটি গভীর গর্তের ভেতর আছে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তখনই তার নজর যায় লাশের স্তূপের দিকে। সেখানে সে আরও একজনকে জীবিত দেখতে পায়। সে ছিল একজন ব্যবসায়ী। এভাবে সে লাশের স্তূপ থেকে অনেককে জীবিত খুঁজে পায় এবং তাদের বের করে আনতে শুরু করে। ভাইস ক্যাপ্টেন অ্যামিকেও খুঁজে পায়, যে ভাগ্যক্রমে তখনও বেঁচে ছিল। অন্যদিকে পাথরের মাঝে সে এক অসহায় ও লাচার নারীকে দেখতে পায়, যার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। সে নড়াচড়াও করতে পারছিল না। কিন্তু ভাইস ক্যাপ্টেন যাদেরকে লাশের স্তূপ থেকে বের করেছিল, তারা অন্যদের সাহায্য করতে রাজি হচ্ছিল না, কারণ তারা কেবল নিজেদের জীবন বাঁচানোর জন্য উদ্গ্রীব ছিল।
এবং সাপ আসার আগেই এখান থেকে পালাতে চাইছিল। সেই ব্যবসায়ীও পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তখনই গুহার ভেতরে সে এমন কিছু দেখতে পায় যা দেখে তার হুঁশ উড়ে যায়। গুহার ভেতরে সেই মনস্টার সাপের বড় বড় অনেকগুলো ডিম রাখা ছিল। ভাইস ক্যাপ্টেন সেই ডিমগুলোর কাছে গিয়ে সেগুলো ছুঁতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যামি তাকে বাধা দিয়ে বলে যে তার এগুলো ছোঁয়া উচিত নয়, কারণ এগুলো যে কোনো সময় ফুটে যেতে পারে। কিন্তু ব্যবসায়ীটি ডিমগুলো ফোটার আগেই সেগুলো ধ্বংস করতে চাইছিল, তাই সে একটি পাথর তুলে নিয়ে ডিমগুলো ভাঙতে শুরু করে। কিন্তু এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ ডিমটি ভাঙতেই তার ভেতর থেকে একটি ছোট দানব সাপ বেরিয়ে আসে। এবার সবাই নিজের প্রাণ বাঁচাতে চারদিকে ছুটতে থাকে। সাপটি বেরিয়ে এসে প্রথমেই সেই নারীর কাছে যায় যে পাথরের স্তূপের মাঝে অসহায়ভাবে পড়েছিল। নারীটি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি এবং সাপটি তাকে মেরে ফেলে। অন্যদিকে বাকিরা সেই দানব সাপটিকে খুঁজছিল, কিন্তু পথে তারা কেবল মৃত্যু আর ধ্বংসের চিহ্নই দেখতে পায়। সামনে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে। তারা ভাবতে থাকে এখন তাদের কি করা উচিত। তখনই মাও দেখতে পায় গাছ থেকে কালো রঙের একটি তরল পদার্থ চুইয়ে পড়ছে। সেখানে এক বৃদ্ধ লোক সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালাতেই সেই তরল পদার্থে আগুন লেগে যায়, কারণ সেটি ছিল অত্যন্ত দাহ্য। আগুন এতটাই ভয়াবহ ছিল যে তার কবলে কয়েকজন চলে আসে, তবে মাও দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে গংয়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, যার ফলে সে হ্যালিউসিনেশন বা বিভ্রম দেখতে শুরু করে। তার মনে হচ্ছিল চারপাশের মানুষগুলো তাকে অদ্ভুত নজরে দেখছে। পাশাপাশি সে দেখতে পায় সেই দানব সাপটি তার পাশ দিয়েই যাচ্ছে। সে সেই দৃশ্যটিও পুনরায় দেখে যখন সাপটি তার মেয়েকে গিলে ফেলেছিল, আর এর জন্য অ্যামি তাকে দোষ দিচ্ছিল যে সে তাকে বাঁচাতে পারেনি। হঠাৎ সাপটি গংয়ের সামনে চলে আসে এবং তাকে পেঁচিয়ে ধরে। গং যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু তখনই জ্যাক তার মুখে পানি ছিটিয়ে দেয় এবং তার জ্ঞান ফেরে। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু আসল বিপদ তো তখন সামনে আসে যখন তারা পেছনে ফিরে তাকায়। একটি শয়তানি গাছ তার সুর বের করে তাদের কয়েকজনকে জাপটে ধরে নিজের দিকে টানতে শুরু করে। এবার মাও এবং তার সঙ্গীরা সেই মানুষগুলোকে শয়তানি গাছের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারা প্রায় সবাইকে উদ্ধার করতে পারলেও একজন সেলার সেই গাছের শিকড়গুলোতে খুব বাজেভাবে আটকে যায়। শিকড়গুলো তাকে টেনে গাছের ওপরের দিকে নিয়ে যাচ্ছিল। তারা তাকে বাঁচানোর আগেই গাছের সুরগুলো তার শরীরের সব রক্ত চুষে নেয়। বাকিরা এই দৃশ্য দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গুহার ভেতর থাকা মানুষগুলো সেই সদ্য জন্মানো দানব সাপটির মাথা থেতলে তাকে মেরে ফেলে। এরপর সেই ব্যবসায়ী ভাইস ক্যাপ্টেনের উপর রেগে গিয়ে বলে যে তার কারণেই তারা আজ এখানে ফেসেছে। সে ভাইস ক্যাপ্টেনকে সবকিছুর জন্য দায়ী করতে থাকে এবং এক পর্যায়ে অন্যদের সাথেও ঝামেলা শুরু করে। তখনই সুশি নামের এক নারী তাকে থামিয়ে বলে যে ঝগড়া করার বদলে তাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে তারাই বিপদ থেকে উদ্ধার পেতে পারে। অন্যদিকে আমরা সেই দলটিকে দেখি যারা তখনও বিশাল দানব সাপটির পিছু নিচ্ছিল। বিপদের কথা আঁচ করতে পেরে বেন নদী থেকে পানি আনতে যায়, কিন্তু তখনই সে নদীর ওপর দিয়ে সাদা ধোঁয়ার মতো কুয়াশা উঠতে দেখে। বেন সেই কুয়াশার দিকে তাকিয়েছিল, ঠিক তখনই একটি জিনিস ঝড়ের গতিতে তার দিকে ছুটে আসে। বেন যখন সেটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ ওটি ছিল বড় বড় দাঁতওয়ালা একটি ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ। মাছটি আবারও বেনের ওপর হামলা করে, কিন্তু সে মাছটিকে নদীতে ফেলে দেয়। তবে বিপদ এখানেই শেষ নয়। ততক্ষণে সেই কুয়াশা তার খুব কাছে চলে এসেছে এবং কুয়াশার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে উড়ন্ত মাছ তার দিকে ছুটে আসতে থাকে। বেন দ্রুত দৌড়ে তার সঙ্গীদের কাছে ফিরে আসে, কিন্তু সেই মাছগুলো সবার ওপর একযোগে হামলা চালায়। তারা সবাই মিলে মাছগুলোর মোকাবিলা করতে থাকে এবং এক এক করে সেগুলোকে মারতে শুরু করে, কিন্তু মাছের সংখ্যা এতই বেশি ছিল যে তারা কুলিয়ে উঠতে পারছিল না। তাই জীবন বাঁচাতে তারা বড় বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তখনই মাও লক্ষ্য করে যে এই মাছগুলো কেবল সাদা কুয়াশার ভেতরে বেঁচে থাকতে পারে। তাই সে সবাইকে কুয়াশার বাইরে বেরিয়ে আসার জন্য চিৎকার করে বলে। সবাই দৌড়ে কুয়াশার বাইরে চলে আসে এবং দেখতে পায় কুয়াশার বাইরে আসা মাত্রই মাছগুলো নিজে থেকেই মারা যাচ্ছে। কিন্তু বিপদ তখনও কাটেনি। মাও মাটিতে একটি বিশাল কোনো মনস্টারের পায়ের ছাপ দেখতে পায়। এর মানে হলো সামনে আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই বেনের কাঁধে আঠালো একটি তরল পদার্থ পড়ে। সে ওপরের দিকে তাকাতেই তার আত্মা রাম খাঁচা হয়ে যায়, কারণ গাছের ওপরে একটি অতিকায় দানব ঝুলেছিল।